দিতে প্রয়োজন দক্ষ ভূমি প্রশাসন। আসসালামু আলাইকুম। আমরা আজকে ভূমি মন্ত্রণালয়ের কিছু বিষয় নিয়ে কথা বলব। এক সময় ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় একই মন্ত্রণালয় ছিল এবং দেখা গেছে যে আগে মন্ত্রণালয়ের সংখ্যা কম ছিল এবং সেই কম সংখ্যক মন্ত্রণালয়ের মাধ্যমেই আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা পরিচালিত হতো। পরবর্তীতে বিভিন্ন কারণে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় মন্ত্রণালয়গুলি বিভক্ত হয়েছে এবং বিভক্ত হওয়ার প্রেক্ষিতে দেখা গেছে যে সেখানে বিভিন্ন ধরনের যে কর্মপদ্ধতি এবং প্রতিষ্ঠানগুলি ভাগ করার ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হওয়ায় ফলশ্রুতিতে কিছু সংখ্যক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যেমন আমরা যদি চিন্তা করি যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে বিষয়টি, তারা সবসময় জনগণের দুর্যোগের পাশে দাঁড়ায়। সেই প্রতিষ্ঠানটি হওয়া হয়তো উচিত ছিল ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু বস্তুত সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পরিচালিত হয়। কিন্তু এটার যে লজিস্টিক সাপোর্ট, এই সাপোর্টগুলি ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকেই তাদেরকে দেওয়া হয়ে থাকে। ঠিক তেমনিভাবে স্বাস্থ্য খাতেও আগে স্বাস্থ্য একটি মন্ত্রণালয় ছিল, একটি বিভাগই ছিল, কিন্তু এখন সেটা দুটি ভাগে ভাগ হয়ে যাওয়ায় দেখা গেছে যে একটি বিভাগ স্বাস্থ্য খাতের কর্মকর্তা কর্মচারীদেরকে পদায়ন করে, আর একটি বিভাগ পড়াশোনার কাজ করে। এই বিভাগগুলি এখানে অসামঞ্জস্যতা পরিলক্ষিত। আবার দেখা গেছে যে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হয়তো হওয়া উচিত ছিল যে মুসলিম পারিবারিক আইনের যে বিবাহকতার যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনগুলি হয়তো ধর্ম মন্ত্রণালয়ের অধীনেই হওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেছে যে সেটা আইন মন্ত্রণালয়ের অধীনেই থেকে গেছে। ঠিক তেমনিভাবে ভূমি মন্ত্রণালয়ের যে বিষয়টা, সেখানে সাব রেজিস্ট্রি অফিসটি সেটি আইন মন্ত্রণালয়ের অধীন, কিন্তু সেটা হয়তো হওয়া উচিত ছিল ভূমি মন্ত্রণালয়ের অধীনে। এবং সেগুলি সবগুলি যদি একই ছাতার ভিতরে আনা যেত এবং এই ধরনের সদিচ্ছা যদি পোষণ করতেন, তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে যে জটিলতাগুলি সৃষ্টি হয় সেই জটিলতাগুলি আর হতো না এবং অনেক হয়রানি এবং অফিসের কাজের গতিশীলতা এই সমস্ত দপ্তরগুলোর কাজের গতিশীলতা বৃদ্ধি পেতে বলে আমাদের বিশ্বাস। আমরা এখন আপনাদেরকে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার দপ্তর ভিত্তিক একটা রূপরেখা দেখাবো, যেখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি হচ্ছেন সর্বোচ্চ পর্যায়ে আসীন আছেন এবং মহামান্য রাষ্ট্রপতির অধীনে 3টি বিভাগ রয়েছে যারা স্বাধীনভাবে বিকশিত হয়। এর মধ্যে একটি বিভাগ হচ্ছে বিচার বিভাগ, একটি বিভাগ হচ্ছে নির্বাহী বিভাগ, যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, আর একটি বিভাগ হচ্ছে আইন বিভাগ। এই 3টি বিভাগ তারা স্বাধীনভাবে পরিচালিত হয়ে আসছে। এখন আমরা নির্বাহী বিভাগের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই যে সেখানে মন্ত্রিপরিষদ বিভাগ, আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় তারা প্যারালালি অবস্থান করছে এবং ভূমি মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগ প্যারালালি অবস্থান করার পরে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ রয়েছে নিবন্ধন অধিদপ্তর এবং নিবন্ধন অধিদপ্তরের থেকে অধীনস্থ রয়েছে জেলা রেজিস্ট্রারের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের অধীনে রয়েছে সাব রেজিস্ট্রারের কার্যালয় এবং সেই সাব রেজিস্ট্রি অফিসেই জমি ক্রয় বিক্রয় হলে, হস্তান্তর হলে সেই নিবন্ধন সেখানেই সম্পন্ন হয়। আর মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে রয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউনো কার্যালয়, এসিডেন্ট কার্যালয় এবং ইউনিয়ন ভূমি অফিস। আবার এটার প্যারালালি
যে ভূমি মন্ত্রণালয় আছে, ভূমি মন্ত্রণালয়ের মোট 5টি তার উইংস রয়েছে। তার মধ্যে একটি উইংস হচ্ছে ভূমি আপিল বোর্ড, একটি উইংস হচ্ছে ভূমি সংস্কার বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি প্রশাসন কেন্দ্র, হিসাব নিয়ন্ত্রক রাজস্বের দপ্তর। এখন আমরা যে বিষয়টা, এই ভূমি সংস্কার বোর্ডের আবার বিভাগীয় পর্যায়ের যে কার্যালয় আছে, সেখানে বিভাগীয় ভূমি সংস্কার কমিশনারের কার্যালয় অবস্থিত। আর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীন রয়েছে জোনাল সেটেলমেন্ট অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিসারের কার্যালয়। এই হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার দপ্তর ভিত্তিক একটি রূপরেখা আমি আপনাদেরকে দেখালাম। এখানে উল্লেখ্য যে নিবন্ধন অধিদপ্তর সম্পূর্ণভাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় কাজ করে। আর বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজস্ব, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, কালেক্টর হিসেবে এর মধ্যে ব্যবস্থাপনা এবং তদারকি করেন। প্রশাসনিকভাবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগের আওতাভুক্ত এবং ভূমি মন্ত্রণালয়ের কাছে তারা দায়বদ্ধ, কিন্তু সরাসরি তারা ভূমি মন্ত্রণালয়ের লোক। ডেপুটি কালেক্টরেটে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন যে ভূমি বিষয়ক বিভিন্ন দায়িত্ব এবং নিয়োজিত বিভিন্ন কর্মকর্তা আছেন, তারা হলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর, তারপরে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বা LAO, জেনারেল সার্টিফিকেট অফিসার GCO, রেকর্ড রুম কর্মকর্তা, এবং এর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেই দায়িত্বগুলি পালন করে থাকেন। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনো, তিনি অবশ্য সরাসরি ভূমি সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত নন, তবে সহকারী কমিশনার ভূমির কর্মকাণ্ড তিনি তদারক করেন এবং এসিল্যান্ডের অনুপস্থিতিতে তিনি সহকারী কমিশনার ভূমির অতিরিক্ত দায়িত্ব পালন করেন। প্রশাসনিকভাবে ইউনো মন্ত্রিপরিষদ বিভাগের আওতাভুক্ত এবং এসিল্যান্ড ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত। আর তাছাড়া সরকারি সার্ভে ইনস্টিটিউটগুলি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক। এই যে ডিজিটাইজেশন এবং পরিবর্তন, এই পরিবর্তন জনগণ যাতে এর সেবা সুফলভাবে পায়, এই জন্য বিভিন্ন আইন কানুনেরও কিছু সংস্কার করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এবং এই যে অবকাঠামো, ভূমি ব্যবস্থাপনার যে ভূমি মন্ত্রণালয়ের যে অবকাঠামো, সেই অবকাঠামো নিয়েও একটু কাজ করা প্রয়োজন। এবং এই জন্য আমি বিভিন্ন যে এই অবস্থায় আমি একটি ভূমি ব্যবস্থাপনার যে ভূমি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবিত একটি ভূমি ব্যবস্থাপনা কাঠামো আমরা চিন্তা করেছি। যদি এই কাঠামো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে ভূমি মন্ত্রণালয়ের সাথে এবং সর্বনিম্ন স্তরের যে অফিস আছে, ইউনিয়ন ভূমি অফিসের একটি যোগাযোগ স্থাপন হবে এবং এই যোগাযোগের ভিতর দিয়েই আরও সহজ এবং সরলীকরণ ঘটবে বলে আমার বিশ্বাস। আমরা যদি ওইভাবে চিন্তা করি যে আমাদের যে মহামান্য রাষ্ট্রপতির যে দপ্তর, তিনি সর্বোচ্চ অবস্থানে আছেন, সেখানে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ বা আইন বিভাগ, এই যে 3টি বিভাগ, এই নির্বাহী বিভাগের অধীনে যে ভূমি মন্ত্রণালয়, সেই ভূমি মন্ত্রণালয়ের যে 5টি উইংস আছে বা 5টি শাখা আছে, ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং হিসাব নিয়ন্ত্রক রাজস্ব দপ্তর, এই যে 5টি উইংস, এই 5টি উইংসকে যদি সক্রিয় করা যায় এবং তাদেরকে আরও ক্ষমতায়ন করা যায়, ক্ষমতায়নের ভিতর দিয়ে তাদেরকে সক্রিয় করে দিলেই ভূমি ব্যবস্থাপনা আরও সামনের দিকে অগ্রসর হবে। এবং সেখানে আমরা যদি ভূমি সংস্কার বোর্ডের হাতকে যদি আরও শক্তিশালী করার ভিতর দিয়ে যদি সেখানে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় ভূমি সংস্কার কমিশনারের একটি কার্যালয় সৃষ্টি করা যায় এবং বিভাগীয় ভূমি সংস্কার কমিশনার কার্যালয়ের অধীনে জেলা ভূমি সংস্কার কমিশনারের একটি কার্যালয় সৃষ্টি করা যায় এবং তার অধীনে উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস গুলিকে নিয়ে আসা যায়,
তাহলে একটি সরলীকরণের ভিতর দিয়ে মন্ত্রণালয় পর্যন্ত নির্দেশনাগুলি বা সকল কাজ ওইভাবেই বাস্তবায়ন হবে এবং যেখানে সমন্বয়হীনতা বলতে কোনো কিছু থাকবে না। এবং সেখানে উল্লেখ্য যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে যে সমস্ত ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা পদায়ন আছেন তাদেরকে যদি বিভাগীয় ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয় বা জেলা ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয় এবং তাদের মাধ্যমে যদি সকল ফাইল বা তাদের সিদ্ধান্তগুলি যদি সর্বোচ্চ ভূমি মন্ত্রণালয় হয়ে নির্বাহী বিভাগ হয়ে রাষ্ট্রপতি বরাবর যদি এই বিষয়গুলি সুরাহা করা যায় তাহলে একটা সরল রেখার ভিতর দিয়ে ভূমি মন্ত্রণালয় একটি স্বাধীন এবং সুন্দর মন্ত্রণালয় হিসাবে গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে যদি সাব রেজিস্ট্রি অফিসকে স্থানান্তর করে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা যায় এবং সেটাকেও যদি জেলা ভূমি সংস্কার কমিশনার এর অধীনে যদি এই অফিসটি নিয়ন্ত্রণ করা হয় তাহলেও ভূমি ব্যবস্থাপনার যে সমন্বয়হীনতার যে বিষয়টি সেই বিষয়টি কেটে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই কাঠামো নিয়ে একটু চিন্তাভাবনা করা এবং সেই চিন্তাভাবনার ভিতর দিয়ে একটি কল্যাণমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য সরকার চেষ্টা করবেন এবং জনগণ তার সুফল সঠিকভাবে ভোগ করবেন। এবং আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই যে ঔপনিবেশিক আমলে যে ভূমি ব্যবস্থাপনা এই ভূমি ব্যবস্থাপনার যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণা ছিল এরকম যে জমি জরিপ এবং জমিকে ভূমি উন্নয়ন কর বা খাজনার আওতাভুক্ত করার ভিতর দিয়ে ভূমি রাষ্ট্রের অধিকারে রাখার জন্য যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টার জন্যই তারা বিভিন্ন আইন কানুন করেছিল। সেখানে জনগণ কোনো সময় মুখ্য উদ্দেশ্য ছিল না। জনগণের এখন আমরা স্বাধীন হয়েছি এবং উপনিবেশিকতা থেকে মুক্তি পেয়েছি। আমাদের এখন ভূমি ব্যবস্থাপনা হওয়া দরকার সেই উপনিবেশিক চেতনা থেকে বেরিয়ে এসে একটি সেবামূলক যেখানে জনগণ এবং সাধারণ মানুষ এবং প্রত্যেকটি সিটিজেন যাতে সঠিকভাবে সেবা প্রাপ্তি ঘটে এবং সেবা দিতে প্রয়োজন দক্ষ ভূমি প্রশাসন।